এ, বাজার বাজারের রিভিউ দিয়েছি। প্রবলেম জানেন যে খুব সুন্দর একটা রিদিউমে বাজারটা গতকালকে উঠেছিল। মিতা কেমন আছেন? আসিফ ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আছি আলহামদুলিল্লাহ। সোহান সোহাইন মাহমুদ মামুন ভাই, মোস্তাফিকুর রহমান ভাই, কেমন আছেন আপনারা? তো বাজারটা একটা খুব সুন্দরভাবে রিদম নিয়ে উঠেছিল গতকালকে। একটা মূলা একটার পর, ওয়ালাইকুম আসসালাম আমর হক ভাই। একবার এক এক মূলা নিয়ে আসে এই এত সুন্দর একটা মার্জিন রুলটা করছে। অ্যাকচুয়ালি মার্জিন রুল তো মার্জিন রুল তো ভালো কিছু না। মার্জিন রুল আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা অতীতে অনেকে ভ্যানিশ হয়ে গেছে এই মার্জিন রুলের কারণে। বাজার হচ্ছে একটা সেকেন্ডারি মার্কেট হচ্ছে অন্য বিষয়। ওয়ালাইকুম আসসালাম কাজী মাহমুদ ভাই। তো বাজার হচ্ছে এখানে ক্যাপিটাল মার্কেট হচ্ছে পুঁজি আপনার, লাভ আপনার, লসও আপনার। বুঝে শুনে জেনে, এটা প্রত্যেকটা হাউসে লেখা আছে এবং ব্রোকার হাউসে লেখা আছে এবং সেকেন্ডারি মার্কেটের হিসাবটাই এমন। তো এখন যে বিষয়টা এই মার্জিন রুলটা অলওয়েজ ক্ষতিকর। তো আমরা যখন সাধারণত প্রথম প্রথম আসি মার্কেটে বিনিয়োগ করতে, হয়তো কষ্টার্জিত অর্থ বা জমি বেচা অর্থ বা আহ, একটা সেভিংসের অংশ বা বিদেশ যারা করে, প্রবাস যারা করে, চিন্তা করে যে সেকেন্ডারি মার্কেট। আর এখানে ম্যাক্সিমাম আমিও শুরুতে ওইভাবে আছি আলহামদুলিল্লাহ। তো আহমেদ ইমতিয়াজ ভাই, তো এটা আমিও শুরুতে আসছিলাম, আমিও যখন প্রবাস জীবন শেষ করে আসছি মার্কেটে আনাগোনা করছি, দেখছি, বুঝছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এখানে ধাক্কা না খাবেন ততক্ষণ পাক্কা হবেন না যারা নতুন। আমিও ধাক্কা খাইছি তো পাক্কা হয়েছি। তো ধাক্কা খাওয়ার পাক্কা হওয়ার মধ্যেও কিছু রকম আছে। সেলফ ডিপেন্ডেন্ট যারা বিজনেসম্যান, সেলফ ডিপেন্ডেন্ট যারা, তারা কখনো অন্যের ফাঁদে পা দেয় না। যেমন ওই যে বললাম যেটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, মলম পার্টি এই জাতীয়, বা বিভিন্ন প্রলোভিত করে যে টাকা ডাবল করে দেব, রিডাবল করে দেব, এই ধরনের যারা প্রলোভন দেখায়, তো বেটা তুই রিডাবল করতে পারলে তুই আরেকজনরে ডাকস কেন? তুই নিজে তো তোর গয়নাগাটি, স্বর্ণ গয়না, জমি জমা বিক্রি করে তুই রিডাবল কর, তাই না? বিষয়টা তো এমনই। তো হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, এটা অনেক হাউজও করে, যেমন আইডিএলসি ওরা করে। কিন্তু ওরা এই এরকম লাফালাফি না, ওরা বাৎসরিক হিসাবে করে, অনেকেই করে, আমিও করি মানি মানি ম্যানেজমেন্ট। তো সেটা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো এখন এইখানে আমি যখন ঢুকছি তাও এরকম, হয়তো আহ, হাউজের ম্যানেজারের সাথে আমার বাসার পাশে ছিল, এরকম একটা সম্পর্ক হয়েছে, আসছি গেছি, ঢুকছি। প্রথমে ট্রেড করে, ডেলি বাই করে, ডেলি সেল করে, ডেলি এই করে সেই করে। তাদের তো বুঝতে পারি নাই যে তারা যে তাদের বিজনেসের বা তাদের বেতন উঠানোর জন্য, তাদের স্যালারি উঠানোর জন্য তারা ক্লায়েন্টের বাস খাক, তাতে তাদের কি গেছে, তাই না? ক্লায়েন্টের লাভ হোক লস হোক তাদের সমস্যা নাই, তো বেচা কিনা করলে তো তাদের কমিশন। ঠিক বলছি কিনা? তো তারা বলে যে এটা কিনেন, ওইটা কিনেন, এটা বাড়বে, ওইটা বাড়বে, এই ধরনের কথা বলে পাবলিকরে প্রলোভন দেখায়। তো শ্রাবণ চৌধুরী ভাই, কামরুল ভাই, তো এই প্রলোভনে প্রলোভিত হয়ে আপনারাও, আমরা যারা শুরুতে এখানে বিনিয়োগে আসি, নাজমুল হক ভাই, তো আমরা যখন শুরুতে আসি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আমরাও এরকম আমিও শুরুতে এরকম যখন ট্রেডারে ট্রেড শুরু করছে, তো আমি বললাম যে ভাই এইভাবে ট্রেড করতেছেন কেন? আমাকে প্রথমে একটা শেয়ারে অন্তত 10 বার ট্রেড করে সে 85,000 টাকা লাভ করাইছে। কিন্তু ওইটা যদি একবার কিনে রাখতো তাহলে আমার অত 5 লাখ টাকা লাভ হইতো, এরকম অবস্থান। কিন্তু পরের বার যখন মার্কেট পড়া শুরু করছে, উল্টা পাল্টা শেয়ার কিনে আমার 5 লাখ টাকা, 85,000 লাভে দেখায়া 5 লাখ টাকা লস করে ফেলাইছে। বলছে ভাই স্টপ, হিস্টোরি শুনেন কেমনি এই মার্কেট থেকে আমি অর্জন করছি। এরপরে বলছে আমার হাউস, আমার কোডে একটা ট্রেড বাই সেল করবেন না, যা করছেন করছেন, শেষ। এরপরে আমি আমার যে ব্যবসায়ী মানুষ, প্রবাস জীবনেও ব্যবসা করছি, ধীরে 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 এই লসগুলার, একটা বার একটা পোর্টফোলিওতে যদি লস হয়, ড্যামেজ হয়, ওইটা রিকভারি করা যে কতটা কষ্ট। ওয়ালাইকুম আসসালাম হাবুল মৃধা ভাই, কেমন আছেন? তো ওই ড্যামেজ পোর্টফোলিওটা
রিকভারি করা যে কতটা কষ্টসাধ্যের ব্যাপার, এটা যারা আমরা এই লাইনে আছি এটা তারা বুঝি। যখন আবার লাইনে চলে আসি তখন আর প্রবলেম হয় না। যখন যেমন এই যে দীর্ঘ 16-17 বছরের যাত্রায় মোটামুটি যে একটা যে শিক্ষার জায়গাটাতে আসছে, এবং সেই শিক্ষাটাই আপনাদেরকে এই যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কেন? যে আপনারা আমার মতোই শুরুতে শুরুতে ক্ষতিগ্রস্ত ছিলেন বা এখনো আছেন। অনেকে আজকে আমার চেয়েও পুরানা পুরানা মানুষও এখানে লসে আছেন, আছেন না? তো এগুলা নির্বুদ্ধিতা, এবং এই যে বিষয়গুলো আজকে গত 7-8 মাস 6-7 মাস যাবত এই যে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি শিখাচ্ছি, যা আপনারা আগে কখনো দেখেন নাই। সবসময় আমি বলি যে আমি এখানে বেচা কিনার কাউকে নির্দেশনা বা কাউকে, ওয়ালাইকুম সালাম রাকিবুল ভাই, তো কাউকে আমি আমি শিখানোর জন্য আসছি এখানে। এটা কিনেন ওইটা কিনেন এটা বলার জন্য আসি নাই। আমি শিখায় দেই, দেখায় দেই কোন শেয়ারটার পজিশন ভালো কোন শেয়ারটা খারাপ। আপনারা আপনারা নিশ্চিন্তে ওইগুলা করবেন। তো এই যে ধরেন লসের জায়গাটা থেকে যখন স্টপ করা, আমার এই 16-17 বছরের যাত্রায় কোন টাইমে কি হয় না হয় এগুলো শিখতে শিখতে, আর আপনাদের মতন অধৈর্য ছিলাম। তারপরে অধৈর্য থাকলেও আমি আমার স্টক চয়েসে কখনো গাফিলতি করি নাই। স্টক চয়েসে কখনো আমি মানে ডিফল্টার হই নাই। আমার শেয়ার কমছে, আমার শেয়ার আবার বাড়ছে। এই যে এসপিসিএল, এসপিসিএল এর একবার প্রফিট নিছি, দ্বিতীয়বার আটকা পড়ছি কততে, 48, 49, 50 লেভেলে আটকা পড়ছিলাম। তা আল্লাহ রহমতে এসপিসিএলটা 36 টাকাতে গেছে, নামছিল। আমার জায়গা কি যায় নাই? 2 মাস আমারে ভোগাইছে, 1.5 মাস ভোগাইছে, সমস্যা নাই তো ভাই। তো 1.5 মাস পরে তো আমারে আমার টাকাটা চালানটা দিছে, আমি আরো এভারেজ টেভারেজ করে লাভও নিছি। তো স্টক চয়েসে যদি ঠিক থাকেন, এই যে বিএসসি বিএসসি স্টক চয়েসে ঠিক আছে, এসপিসিএল ঠিক আছে, কেডিএস ঠিক আছে, এরকম বহু শেয়ার, আইপিডিসি ঠিক আছে। তারপরে অনেক কিছু যে যে শেয়ারগুলো বলছি। তো এই যে এসপিসিএল এর আজকে যে ইপিএসটা দিছে, মারাত্মক ইপিএস দিছে, কালকে তো এটা ডাইনে হল্ট থাকবে এপিএস। এই যে এই এসপিসিএলটা আপনারা দেখবেন যে আগামীকালকে ডাইনে হল্ট। কিনার সুযোগ পাইবো? আজকে যারা হতাশা হয়ে মারছে তারা এই শেয়ার কেনার সুযোগ দিবে আপনাদেরকে? ইপিএস কত গুণ বাড়ছে দেখেন। ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই। তো আমি অনেক অনেক কষ্ট করে শিক্ষাটা অর্জন করছি, এটা আমার নিজের কাছে ধরে রাখার জন্য না। আপনারা যারা ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করি। তারপরও দেখেন অনেকে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা সমালোচনা করে, না বুঝে না জেনে কথা বলে ফেলে। এই কারণে দুঃখ লাগে। তবে আমি আপনাদের জন্য আছি, ছিলাম, আছি, সবসময় থাকবো। আপনারা যেন বিপথে না যান, আপনারা অন্তত পক্ষে স্টক চয়েসে যেন আপনারা ভুল না করেন, ভুল পথে পাড়া না দেন। এই জায়গাতে আপনাদেরকে আমি ধরে রাখছি। আপনারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। একটা শেয়ারে আমি বারবার বলছি যে যাদের কাছে কেডিএস আছে, স্পেশাল আছে, বিএসসি আছে, বা এই ধরনের অনেকগুলা শেয়ার, এই যে এই উপজেলার কথা আমি বলছি যে ধরে রাখেন, আপনাকে লাভ দিতে বাধ্য রে ভাই। এগুলো তো ভালো শেয়ার, এগুলো তো ফান্ডামেন্টাল শেয়ার। আপনি কয়টা এনজয় করবেন এখন? একটা হচ্ছে আপনি ডিভিডেন্ড খাইলেন, ডিভিডেন্ডের পর মার্কেটটা সারা জীবন মার্কেটে এরকমভাবে পড়ে থাকবে না। ওয়ালাইকুম আসসালাম মজিবুল হক ভাই। তো সারা জীবন মার্কেট পড়ে থাকবে না, মার্কেট ঘুরতে বাধ্য। অলরেডি ঘুরছিল, দেখেন গতকালকে উঠছে। এই যেটা যারা এই যে মার্জিন রুলের জন্য রিড করছে না, এদেরকে ধরে পিটানো দরকার রাস্তার মধ্যে ফালায়া। এদেরকে তো পিটানো দরকার। এগুলো হচ্ছে স্বার্থান্বেষীগুলা, আপনার এই বাজে বাজে শেয়ার নিয়ে গেম করার উদ্দেশ্যে আপনার আমাকে ক্ষতি করার জন্য এই জায়গাগুলোতে এই মানে এই মার্জিন রুলের বিরুদ্ধে চলে গেছে ওরা। এই যে কেডিএস এর কথা বলছি না, কেডিএস ভালো হবে। কেডিএস এর আজকে দেখেন ইপিএসটা 1 পয়সা কম দিছে, কিন্তু আরেকটা জায়গায় ফলো করেন যে তার ক্যাশ ফ্লোটার জায়গাটা দেখেন। আগে মাইনাস ছিল 57 পয়সা, এখন 1 টাকা 4 পয়সা প্লাস হয়েছে ক্যাশ ফ্লো। তার কোম্পানি চালানোর জন্য ইনকাম ওইদিকে তার চালানোর জন্য বাড়ছে। আচ্ছা, ক্যাশ ফ্লোর কথাটা আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি দোকান করছেন, দোকানে মালটাল কিনছেন, সবকিছু কিনছেন, এখন মালটাল কেনা বেচা করতেছেন। তো এই কেনা বেচা করার জন্য আপনার ক্যাশ টাকা লাগে না? এখন ধরেন আপনি মাল কিনা ফেলাইছেন, আর কোনো টাকা নাই আপনার কাছে।
তখন আপনি এই দোকানের ভাড়া, দোকানের কর্মচারীর বেতন বা আরো আদার্স যে খরচ, নিত্যদিনের যে খরচটা, এই খরচটা আপনাকে কোত্থেকে দিবেন যদি আপনার কাছে না থাকে? তখন এই যে থাক, যেটা না থাকে সেটা যখন আপনি হাওলাত করতে হয় ব্যাংকের থেকে, মানুষের থেকে, তখন আপনার ক্যাশ ফ্লোটা মাইনাস। আর যদি আপনি নিজে স্বাবলম্বী হন, আপনি যদি স্বাবলম্বী হন, তো আপনার দোকান চালানো, ব্যবসা চালানো, আপনার ওই যে টাকাটা আছে সেটা চলে। এটাকে বলে ক্যাশ ফ্লো। বুঝে আসছে ক্যাশ ফ্লোটা কি জিনিস? তো সেখানে কেডিএস এর ক্যাশ ক্যাশ ফ্লোটা বাড়ছে। তো বাড়াতে হয়েছে কি তার আরো বিজনেসের জন্য, আরো রান করার জন্য আরো ভালো। আপনি যত বিজনেসে ক্যাশ ফ্লোটা আপনার বাড়বে তত আপনার বিজনেস ডেভেলপমেন্ট হবে। এই ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1 পয়সা কম দিছে, দেখছেন? 1 পয়সা কম দিছে। এটা এটা দিছে। এটাও এখানে একটা কারিশমেটিক বিষয় আছে আপনাদেরকে আতঙ্কিত করার জন্য, শেয়ার নেওয়ার জন্য। এগুলো ঘটনা ঘটে। 1 পয়সা 2 পয়সা ইপিএস কিভাবে ইয়ে হয়। এইবার বলি আপনাদেরকে, এই যে ওরিয়ন ফার্মা কত বড় বাটপার, আর তার চেয়ে বড় বাটপার ডিএসসি। তার চেয়ে বড় বাটপার ডিএসসি। আপনারা ওরিয়ন ফার্মার আজকে যে ডিক্লারেশন দিছে, আপনারা ডিক্লারেশনের যে শুধু খালি আপনারা পড়ছেন কি নো ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড, কিন্তু আপনারা স্পষ্ট এই ওরিয়ন ফার্মার দেখায় আপনাদেরকে। আজকে লাইভে আসছি, আজকে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব আমি আজকে। এই ডিএসসির বদমাইশদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব আমি। এই ওরিয়ন ফার্মার দিকে তাকান। ওই বাটপারের বাচ্চা বাটপারদের কাছে যখন এই ইয়েটা পাঠাইছে, এই এই ওরিয়ন বাটপারের যে রিপোর্টটা পাঠাইছে, ওই অন্ধ এগুলা গবেট এগুলা মানে মানে শিক্ষিত চোর ডাকাত বাটপার বাস্টার্ড গুলাকে এই রিপোর্টটা তদন্তটা দেখে নাই যে এই যে এই ওরিয়ন ইনফিউশন যাদের আছে, ওরিয়ন ফার্মা যাদের আছে তাদেরকে যেই আহ, মানে বাসটা দিছে। এই দেখেন, আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন কত বড় অসভ্য তারা। এই ডিএসসি অসভ্য। এইটা এই অথরিটি কিভাবে এটা পোস্ট করছে, এটা অথরিটিটা কিভাবে পোস্ট করছে। আমারে এক ভাই বলছে, ভাই এগুলা নিয়ে কথা বলি না। কেন কথা বলবো না ভাই? বদমাইশির একটা তো সীমা আছে, জায়গা আছে। তো আপনারা দেখেন, এই যে দেখেন, এই ওরিয়ন ইনফিউশন কি লিখছে দেখেন। ওরিয়ন ইনফিউশন নিউজ, হ্যাঁ, কনসুলেটেড, এই যে যেটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো, হ্যাঁ, এখানে দিচ্ছে কত, 4 টাকা 72 পয়সা। ঠিক আছে। এরপরে দিছে কত অ্যাগেনিস্ট কনসুলেটেড ইপিএস কত দিছে, 1 টাকা 36 পয়সা। ন্যাপ দিছে কত, 92 টাকা 5 পয়সা। আর এই যে এক্সক্লুডিং রিভ্যালুয়েশন সারপ্লাস 84 টাকা 27 পয়সা। ওকে। এবার দেখেন, এইটা কনসুলেটেড নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখাচ্ছে 6 টাকা 78 পয়সা। দেখেন বাটপারিটা করছে এই পর্যন্ত যে রিপোর্টটা, এইটা পড়া শোনাইছি না আপনাদেরকে? দেখেন এই সেম রিপোর্টটা, এই অ্যাজ ইউজুয়াল, শুধু এখানে নো ডিভিডেন্ড মারছে। আর এই সেম রিপোর্টটা, একই রিপোর্টটা আপনি যদি প্রিভিয়াস ইয়ার মানে গত বছরের ডিক্লারেশনটা ফলো করেন, একই জিনিস কপি করে দিছে। মানে কত বড় বাটপারি করছে আপনাদের সাথে দেখেন। তো এই যে একটা বছর পর্যন্ত বুঝি একই জিনিস রয়েছে। এই দেখেন, এই নিউজটা পড়েন, এই যে কত তারিখের, 14 নভেম্বর 2024 সালের নিউজটা পড়েন। আপনি ঢুকেন, আপনার যাদের কাছে এই ওরিয়ন ফার্মা আছে, পড়ে দেখেন। এই একই লেখাটারে কপি করে শুধু নিচের অংশটা বাদ দিছে। এই যে এই 30 জুন পর্যন্ত রাইখা কপি কইরা এইটা পাঠাইছে কোথায়, ডিএসসিতে এটা পাবলিশ করার জন্য পাঠাইছে। তো ডিএসসির ওই শিক্ষিত মানে মানে মূর্খ জাতির ওই মূর্খগুলা কি চোখে দেখা নাই যে একটা অ্যাজ ইউজুয়াল নিউজটাকে কপি করেই ডিএসসিতে পাঠাইছে, শুধু ডিভিডেন্ডের জায়গায় নো ডিভিডেন্ড মেরা দিছে। তো এগুলো কিসের শিক্ষিত বলেন? এরা কোন স্কুল কলেজ থেকে লেখাপড়া করে এখানে চাকরি যোগ্যতা, কোন যোগ্যতায় এরা এখানে চাকরি করে? কোন যোগ্যতায় এরা চাকরি করে? আমার তো ভাই পায়ের রক্ত মাথায় উঠে যায় এইসবগুলার অসভ্যতা আমি দেখলে। এগুলা মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা এগুলা? এই যে মানুষের যে মানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের যে ক্ষতি করলো, এই যে একটা জিনিস করছে এই যে ওরিয়ন ফার্মা, এর বিরুদ্ধে তো মামলা করা উচিত।
আপনাদের যাদের এই ওরিয়ন ফার্মা আছে তারা মামলা করেন এই নিউজটা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা মামলা করেন এদের বিরুদ্ধে। অ্যাজ ইউজুয়াল কিভাবে হয়, কোনো একটা পয়সার কোনো পার্থক্য নাই, কিছু নাই, একই নিউজ কিভাবে দেয় বলেন আপনারা? আমি কি ইলিগেল কোনো কথা বলছি? এদেরকে কে কে দিছে চাকরি? এগুলো কোন যোগ্যতায় এখানে চাকরি পায়? কোন যোগ্যতায় ডিএসসির এইসব জায়গায় এইসব পদে বসতে পারছে? আর মামলা করতে গেছে ওই যে একদল গভর্নমেন্ট ওই মার্জিন লোনের বিরুদ্ধে। ওইগুলো হচ্ছে আরেক বাটপার, ওইগুলো হচ্ছে আরেক বাটপার। এই মার্জিন লোনের যে আইন করছে এই ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ারের জন্য এটা আশীর্বাদ। ওইগুলো হচ্ছে ক্রিমিনাল, ওইগুলো হচ্ছে ওই দালাল পক্ষের লোকজন, ওই যে এই মলম পার্টি বা বিভিন্ন আজে বাজে শেয়ার নিয়ে যেগুলো গেমলিং করে ওইগুলা এগুলা করে গিয়া মামলা করা দিছে যে যা বেটা তুই 5 লাখ তুই যা মামলা কর। মামলা করে যে মার্কেটারে যে আজকে একটা আসার মারলো, একটা বাড়ি মারলো ভুয়া একটা জিনিস দিয়া, এটা তো আদালতে আমি মাননীয় মানে আদালতের কাছে ইয়ে রাখতে চাই যে এটা দ্রুত সময়ে এটা খারিজ করে দেওয়ার জন্য। এই মূলা যতদিন ঝুলাবে ততদিন এই ফাজিলের বাচ্চারা ফাজিলরা এই মার্কেট নিয়ে ইসলামি করবে। এই মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। মার্জিন রোল যেটা করছে, আমাদের মার্জিন দরকার নাই, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীর মার্জিন দরকার নাই, কেন মার্জিন নেব? হারাবো কেন? আমরা এখানে এখানে আসছি বিনিয়োগ করতে, এখানে আসছি বুঝে শুনে দুইটা পয়সা ইনকাম করতে। হয় আমি আমার স্টকটার থেকে আমি ভালো ডিভিডেন্ড খাবো, নয় ক্যাপিটাল গেইন করব, বাজার যদি ভালো থাকে ক্যাপিটাল গেইন করব। আমি ভালো স্টক কেন সেল করব? ভালো স্টক কেন সেল করব? আমি যদি হতাশ হয়ে এই এসপিসিএল বিক্রি করতাম, তাহলে কি আমি এই যে আজকে যে ঘটনা, আফসোস ছাড়া কিছু করার থাকতো? এই যে আজকে যে এই যে 36 টাকা থেকে যে 51 টাকা 30 পয়সা উঠছে শেয়ারটা, আমি যদি এই জায়গায় আতঙ্কিত হয়ে এই যে বারবার আপনাদেরকে বলছি ভালো ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে, তারপরে আপনারা আমাকে অনেকে গালিগালাজ করছেন, অনেকে মন খারাপ করছেন, অনেকে বকাবকি করছেন যে আপনার কথায়। আমি তো কারোর কিনতে বলি না, আমি শিখার জায়গা রাখছি। তা শুধু এই কথা বলছি যে ফান্ডামেন্টাল ভালো শেয়ার আছে, ধরে রাখেন, আপনাকে 2 দিন পরে হইলেও আপনাকে প্রফিট দিবে। দিছে কিনা বলেন ভাই? বিবেক বিবেচনা খরচ করে কথাবার্তা বলবেন, বিবেক বিবেচনা করে আপনি এখানে বিনিয়োগ করবেন। উল্টাপাল্টা শেয়ার আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে সতর্ক করছে একজনে, মানে খুব পাক না বাতা মোটা লোক আমার বিরুদ্ধে, যে আপনার জন্য কিনতে পারেন না। আবার আমি কি আপনার মানা করছি কিনতে? কিনেন গিয়া, বাস খাইলে খাইবেন আপনি, আমার কি? টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই না? আমি তো আপনাকে শিখাই দিতেছি এবং সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ভালো ভালো শেয়ারে থাকেন এবং কোন শেয়ার কখন সেল যাচ্ছে। এই যে কালকে রানার অটো নিয়ে কথা বলছিলাম অনেকবার, যারা যারা রানার অটোর কথা বলছেন আমাকে, বলছিলাম নাকি রানার অটোর কথা কালকে বলছিলাম? উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে, দিছে ছেলে। দেখেন তো রানার অটোটা গতকালকে আলোচনা একটা পর্যায়ে গিয়ে আমার ওই যে ইয়ের চার্জ শেষ হয়ে গেছিল, তারপর আমার ওই যে সাউন্ডে একটু প্রবলেম, ওইটা সাউন্ডটা প্রবলেম হয়েছে, মানে ল্যাপটপের চার্জ একদম চলে গেছিল তো। এরপরে আমার ওই যে ফ্ল্যাগের মধ্যে মিসিং হচ্ছিল, এই কারণে লাস্ট মোমেন্টে গিয়ে প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো আমি কথাগুলো কংক্রিট জায়গায় কথা বলি, যুক্তিসঙ্গত কথা বলি, যেন আপনারা বুঝতে পারেন বাজারটাকে, আপনারা যেন নিজেরা নিজেরা সতর্কভাবে থাকেন। তা এই যে দেখেন খান বাজার দিয়ে সতর্ক করতে 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 কই নামাইছে? বলছি না যে 64 টাকাও মানাইতে পারবে না, এটা আরো নিচে নামাবে। ভাই আমার কথা রাইট হয়েছে কিনা? ওয়ালাইকুম আসসালাম জামান ভুইয়া ভাই। তো এই যে দেখেন এই যে কেডিএস খান বাজার নিয়ে আপনাদেরকে সতর্ক করছি না? ওয়ালাইকুম আসসালাম পপি আপা। তো এই খান ব্রাদার্স নিয়ে আমি যেই শেয়ার যখন নিয়ে সতর্ক করি, আপনারা ফলো করে দেখছেন, এই যে আইসি এটাকে কি বলে, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আরও ওই 5টা ব্যাংক নিয়ে সতর্ক করতে করতে আসছি। আপনাদেরকে কত শেয়ার নিয়ে সতর্ক করছে, সেগুলোর অবস্থান দেখছেন আজকে কি হয়েছে? যারা আমার কথা শুনছেন তারা বেঁচে গেছেন। আর যারা মনে করেন ওই যে ওই আনোয়ার গ্যালভানাইজিং এর লাফালাফি দেখা আমারে বলছে যে আপনার লাগে কিনতে পারেন না, বাস খায় রয়েছে না, এখন ভালো হয়েছে না? এই ডমিনেন্স দেখেন তো, ডমিনেন্স নিয়ে সতর্ক করছিলাম নি? দেখেন তো কই আজকে এটার প্রাইস। ভাই আপনাদের ভালোর জন্য বলে এই জিনিসগুলো যদি না বুঝতে পারেন, তাহলে দুঃখ ছাড়া আর কিছু নাই ভাই। আপনি এবিএম মনিরুল ভাই, আপনি কবে কিনছেন 51 টাকা করে? আজকে কিনছেন? আপনি লস হবে না, তবে আপনি 51 টাকা করে কিনাটা আপনার জন্য
যদি আজকে কিনে থাকেন মনিরুল ভাই, কেননা এই শেয়ারটা দীর্ঘদিন যাবত এই মার্কেট পতনে যতজনে যতভাবে মানে বলছেন, আমি বলছি যে ওয়েট করেন, আপনাদেরকে পয়সা রিটার্ন দিবে। এএসপিসিএল এর কথা আমি বারবার বলছি, কেডিএস এর কথা বারবার বলছি, এখনো বলছি। কেডিএস আপনাদেরকে এগুলো প্রফিট দিবে ভাই, একটু ধৈর্য লাগবে। আপনারা অধৈর্য হয়ে যদি বলেন যে 1 মাস গেল লাভ পাইলাম না, 2 মাস গেল লাভ পাইবেন না, আরে ভাই একটা শেয়ারের লাভ করতে এত সহজ। এই যে পেনিনসুলা সেপ্টেম্বর মাসে আপনাদেরকে বলছি, এই যে পপি আপা সাক্ষী আছে এখানে, টিপু ভাই সাক্ষী আছে, আরো অনেকে সাক্ষী আছে, ওনারা তো আমার বিজনেস, আমার আ, মানে একদম কাছের মানুষ, একদম শুরু থেকেই ওনারা আছেন আমার সাথে। আল্লাহ রহমতে, আল্লাহ রহমতে ওনারা ভালো আছেন। এই যে পেনিনসুলার কথা বলি, আমি সেপ্টেম্বরের সময় আপনাদেরকে এটা সামনে আনছি, পেনিনসুলা, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে সম্ভবত। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, লেট করে আসছে যে। তো এই দেখেন, এই পেনিনসুলাটা যখন এই 11-12 টাকা থেকে আপনারা আমার সাথে অনেকে কিনছেন, অনেকে প্রফিট নিচ্ছেন, অনেকে ধরে রাখছেন, এখনো ভালো আছেন। ভালো আছেন না নাই? তো আপনারা যদি স্টক চয়েসে রাখেন ভালো। ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই। তো এই পেনিনসুলা আমার সাথে যারা কিনছেন বা আমার সাথে যারা বিজনেস পার্টনারে আছেন, সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রফিট নিছি আমরা। আমরা আলহামদুলিল্লাহ অল্পতে সন্তুষ্ট। সময় নিছে, আমি কালেকশন করছি, আস্তে আস্তে আপনারাও কিনছেন, সবাই কিনছেন, যারা আছেন নিছেন, তারা এখনো পর্যন্ত ভালো আছেন। নামাইতে পারতেছে, চয়েস ঠিক রাখেন। ওই আলতু ফালতু সস্তার খুঁজেন না, বারবার বলি, সস্তার দুরবস্থা, সস্তার দুরবস্থা। একজনে খুব মাথা মোটা বলছে, 1 টাকা দাম দিয়ে শেয়ার কিনবো আর পড়বো না, ফালাইছে এখন 1 টাকার দামের শেয়ার, এখন তো 10 ওই যে 1 পয়সা করে দিচ্ছে, এরপরে খান এবার। তো আপনি ভালো জিনিস কিনবেন, আপনি ধৈর্য ধরবেন, আপনাকে এই যে পেনিনসুলার মতন পয়সা দিবে, এসপিসিএল এর মতন পয়সা দিবে, কেডিএস এর মতন পয়সা দিবে, এগুলো আপনাকে দেবে। বিএসসি, বিএসসি দেখেন আমার কাছে নাই, কিন্তু আমি সবসময় বলি বিএসসি, এই বিএসসি দেখেন, আপনারা এখন অধৈর্য হয়ে গেছেন। নামাইছিল না 100 টাকার ঘরে, এখন তো 108 টাকা, 9 টাকা বা 11 টাকা পর্যন্ত উঠছে। আজকে একটু আহ, ওই যে ওই যে গেছে ইয়া করতে, রিড করতে আমাদের মার্জিন লোনের, আমার দেখেন আমার পোর্টফোলিও, ওই যে যেটা বলছে যেই কি পুঁজিবাজার ঐক্য পরিষদ, আমার মেজাজটা খারাপ লাগে এগুলা, সব বদমাইশের দল। এগুলা গেছে আমার পোর্টফোলিও দেখেন, আমি আদালতে শো করছি, বেটা তোরে কে কইছে তোরে মার্জিন লোন নিতে, ফাজিল। তুই মার্জিন লয়ে লয়ে নিজে ধরা খাইছিস, এখন জাস্ট ওই যে ইয়ে করতে, কোর্টে ইয়ে মামলা করতে। বুঝি না কে নামায় কে ইয়ে করে, এসব এসব কথা। হক কথা কইলে কয় গরম ভাতে বিলাই বেজার, একটা কথা আছে, গরম ভাতে বিলাই বেজার। এখন ওই আদালতের সামনে যায় কান্নাকাটি করো না, নাটক করো, নাটক কম করো প্রিয়। একটা ডায়লগ আছে না ভাইয়া, নাটক কম করো প্রিয়, আছে কি না ডায়লগটা? নাটক কম করো প্রিয়। তোমরা নাটক, এই আদালতে গিয়ে নাটক করবা আর এখানে মার্কেটে বাস দিবা ইচ্ছাকৃতভাবে, এগুলো পরিকল্পিতভাবে আমরা বুঝি না? এই মার্কেটে চুল টুল সব পাকা ফেলাইছে, চুল ঝাড়া ফেলাইছে, ঝরে গেছে, এগুলো দেখতে দেখতে, তোমাদের এসব কাহিনী দেখতে দেখতে। প্রগতি লাইফ, প্রগতি লাইফটার থেকে কত সতর্ক করছি, আপনারা অতি উৎসাহী, অতি লোভ পড়ে এইসব দিকে নজর দেন। বটম সাইড দেখা দেই, এই বটম সাইডে কিনাও লাভ করতে পারি না এমন একটা বাজার, সেখানে আপনারা হাই রেঞ্জের মানে লাফালাফির শেয়ার কিনতে যান, হ্যাঁ? এত সহজ বিষয় এই বাজারে ব্যবসা করা, অনেক চ্যালেঞ্জিং এর বিষয়। দেখেন প্রগতি লাইফ, আমি এই শেয়ারটা যখন এই 265 টাকা লেভেলে, 200, এই যে মজিবুল ভাই, তারপরে জিয়া ভাই, যারা আছেন, এই যে আমার এই পপি আপা, যারা আছেন সাবরিনা আপা, তারপরে যারা আছেন রেগুলার আমার শাহাদাত ভাই, দেখেন তো আমি এই যে প্রগতি লাইফে এই যে যখন 164-65 টাকা ঘরে বলছিলাম কিনা যে এটা দাম করে নামাইবো, যখন তখন 150, 50, 52, 57 দিকে আনবে, এই জায়গাটাতে আনবে বলছিলাম কিনা বলেন? তো আপনারা তখন সতর্ক হন নাই কেন? এখন প্রগতি লাইফের খবর নিতে আসেন, আপনি হাই রেঞ্জে কিনছেন কেন? এই যে রূপালী লাইফ, কি সুন্দর ফিটিংটা দিছে না? বলছিলাম ভাই, এগুলা এগুলা যখন উপরে চলে যায়, খাওয়াই দিয়ে বাইরে হয়ে যান, যদি বাইচান্স ভুল কারো ওই যে মলম পাটির চেম্বারে পড়ে পড়ে যদি আপনি কিনে ফেলেন, স্টপ লস দিয়ে বেড়ে যান,
আপনি অল্প স্টপ লস, এখন আপনি যে জায়গায় আসছে এই রূপালী লাইফ, এবার বাইরে বাইরে রূপালী লাইফ তো আমি ভাবছিলাম যে 85 নিচে নামাবে না, কিন্তু সেখানেও তো নামাইছে। আচ্ছা এই যে কি দিছে, এটা যে অনিবার্য কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই যে দেখছেন, এই যে আইবিপির টাইম পাল্টাইছে, আইবিপির টাইম পাল্টাইছে। এগুলো একটা এটাও একটা গেমলিং বা ম্যানুপুলেশনের পার্ট, এই যে টাইম চেঞ্জ করাটা, ঠিক আছে। এই ইউনুসুর রহমান ভাই, আপনি এই যে যে ইয়েটা দিচ্ছেন না, এটা কিন্তু একটা এটা কিন্তু একটা পার্ট কিন্তু, ঠিক আছে। এই যে মামুন, এই মামুন জানে, আমি 15 দিন আগে বলছিলাম যে এই প্রগতি লাইফের কথা, যে সাবধান ভাই, সাবধান সাবধান, বারবার সাবধান করছি। এসপিসিএল তো কি মারাত্মক খেলা দিছে না রে ভাই। আমি তো যখনই ইউটার্ন আসছে দেখছেন তখন বারবার বলছি, এই যে মজিবুল ভাই, আমি 15-16 দিন আগে সতর্ক করছি যে এটা এই জায়গা থেকে। এর আগে দেখেন যখন এই আহ, আগস্ট সেপ্টেম্বর মাসে, আপনাদের মনে আছে পপুলার লাইফ, পপুলার লাইফ আমরা কত করে কিনছিলাম? 49 টাকা 50 টাকার ঘরে কিনছি, 55-56 টাকায় সেল করছি। কেউ 60 টাকাও করছে, কেউ 62 টাকা, 61 টাকা, 61টাকাও করছে, করছি না? যখন হাই লেভেলে গেছে তখন বলছি যে সাবধানে থাকেন, আমাদের যথেষ্ট হয়েছে, অল্পতে সন্তুষ্টি, অল্প পুঁজি অল্প রুজি, সবাই খুশি, অল্প পুঁজি অল্প রুজি, সবাই খুশি। এই নীতিতে আমরা কি পয়সা কামাই গেছি না? ওই সময় মার্কেট পড়ছে, পড়ার টাইমেও কি আইসিআইসিএল এর কথা যেদিন বলছিলাম ঠিক মানে আমিও কিনছি, আপনাদেরকেও বলছি, কেনার জন্য বলি নাই, কইছি দেখতে পারেন, আবার বললেন না যে আপনাদেরকে কিনতে বলছি, যে আমার কাছে ভালো লাগে 22 টাকার ঘরে চলে, ঠিক 3 দিনের মাথায় 25 টাকার ঘরে চলে গেছে ম্যাচিউর ডেটে। এই যে নুরুল হক সুমন ভাই, আপনার আপনার সাথের একজনে কিনছে 113 টাকা করে, এবার বাস খাক আনোয়ারে, এবার বাস খাক আনোয়ারে। এবার এই যে অতীত লোভে তাঁতি নষ্ট, কত চলে এখন? 85। আরো নিচে যে কত দেখবে আনোয়ার, এটা মাত্র তো শুরু, গুরু হবাই শুরু, গুরু হবাই শুরু। যেখান থেকে বলছি ভাই, রানার অটো টোটো নিয়ে এগুলা কালকে কথা বলছি না ভাই, মনে নাই? নীরব, এই যে চঞ্চল ভাই কালকে ছিলেন না লাইভে? এই দেখেন রানার অটো বলছি না উপরে একটা ট্রেড করবে, দিছে বাস। এই যে ওভার ভলিউম আমি বলছি, প্রথমে আমি আপনাদেরকে এই রানার অটোটা নিয়ে গবেষণা করে দেখাইছি যে আসলে কি উপরে যাইতে পারে কিনা। হ্যাঁ, এই রানার অটোটা নিয়ে আমি আপনাদেরকে গবেষণা করছি, করছি যে দেখেন, ঠিক এই জায়গায় বলছি যে ভাই আমার কাছে হিসাবটা মিলতেছে না, এই কারণে এইদিকে ঠিক আছে, এদিকেরটা হিসাব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আপনাদেরকে বারবার বলছি, ওভার ভলিউম উপরের ট্রেড, পরের দিন সেল। দেখেন তো, রানার অটোটা কালকে, বেশি দিন আগের কথা না তো, কালকে রাতের কথা, গতকালকে লাইভের কথাই, রানার অটোটা বলছিলাম নি যে আজকে ও উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে, দিছে। এখন আপনার কয়দিন ঘুরায় কয়দিন ভোগায় বা কততে নামায়, এটা একটা বিষয়। যেহেতু এদিকে হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে গেছে, আপনার ভাই বেচা কিনা বলাটা এইখানে আপনাকে মানে ধরে রাখবেন, বেচে দিবেন, এই কথা আমার বলার মতন আমার সাধ্য নাই। এরকম কেন নাই বলি, আমি ভাই মানুষের মঙ্গলের কথা বলি। এই যে টিপু ভাই সাক্ষী, আজ থেকে 3 মাস আগে টিপু ভাই আমার বলছে এই শেষ কি করব, বলছে যেমনে হোক এখানে স্টপ লস দেন আর যা করেন, কারণ টিপু ভাইরে আমি চিনি। টিপু ভাই আমার লগে তর্ক করব, আমি টিপু ভাইরে গালি দেবো, টিপু ভাই আমারে গালি দিব, কারণ তা আমার সাথে টিপু ভাইয়ের সাথে অন্য একটা সম্পর্ক। এই যে পপি আপা আছেন বা যারা আমার সাথে আছেন, আমরা আমরা অনেক কথা বলবো, একজনের কিল ঘুষি দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। এই টিপু ভাইরে কইছি পারবেন নি, সাহস আছে নি? পারবো। কি করতে হইব কন? কোর্ট ধরা এই শেয়ারটা আপনার বলি, এগুলো হিস্ট্রি শুনেন ভাই, মজা পাবেন যেমন, শিখতেও পারবেন তেমন। এই সিপালটা উনি 100-র উপরে কিনা, আমার লাইভ দেখে দেখে উনি কি করছে, বুদ্ধি বুদ্ধি করে, এখনো আছে ওনার কোডে, এখনো একটা কোডে 103 টাকা করে কিনা আছে। আমি বলছিলাম ওইগুলো ঝাড়ান মিয়া। তো এই
এসপিসিএলটা উনি দুইটা কোডে অ্যাভারেজ করে 53 টাকায় নিয়ে আসছে, আইনা 56 টাকায় লাভ লয়া বাগছে। তো এখন এই 53 টাকা করে 56 টাকা মাইরা ইয়ে করছে। আরেকটা কই, এই যে এমারেল্ড ওয়েল্ড, এমারেল্ড ওয়েল্ড কত করে কিনা ছিল টিপু ভাই? এমারেল্ড ওয়েলটা কত করে কিনা ছিল? এই শেয়ারটা যখন 23 টাকা 24 টাকার ঘরে, বললাম কলজা আছে, কলজা শক্ত আছে, আছে, মারতে পারবেন মারেন, পারবো। কত এই জায়গাটাতে মনে 23-24 টাকা না, মাইরা স্টপ লস দিছে। 66 লাখ টাকার শেয়ার বেচছে, পাইছে 11 লাখ টাকা। 66 লাখ টাকা শেয়ার বেচে পাইছে 11 লাখ টাকা। যদি ধরে রাখতো এই 11 লাখ টাকা কচুটাও পাইতো না। টিপু ভাইয়ের সাথে শুধু পরামর্শ করছি, পরামর্শ দিছি, টিপু ভাই আমারে 10,000 টাকা পাঠাইছে, ভাই এটা আপনার কনসালটেন্সি ফি। আমি তো ওনার থেকে চাই নাই। এই 84 টাকার এভারেল অয়েল বেচে কত বেচছিলেন? অক্টোবর মাসে না বেচছেন? সেপ্টেম্বর, এই যে 32 টাকা করে বেচছে, 32 টাকা করে, আমার মনে পড়ছে এখন। সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে 32 টাকা করে বেচছে চোর। ও এভারেজ 23 টাকা মারছে, 23 টাকা। তো 23 টাকা মাইরাও তো বাইচা গেছে। আজকে 23 টাকা না মারলে কি হতো? আরো অর্ধেকের বেশি নাই। এখন 12 টাকা, মানে 12 দুগুণে 24 টাকা, অর্ধেক নাই, মানে অর্ধেক বাইচা গেছে। এই যতগুলা শেয়ার বেচছে সেগুলা শেয়ারের প্রাইস এখন তার যেখানে বেচছে সেখান থেকে অর্ধেক নাই। মানে 11 লাখ টাকা পাইছে তো, মনে হয় 1-2 লাখ টাকা পাইতো এখন বেচলে। তো এখানে আপনারা, আমি আপনাদেরকে ভালো, এখন কেন বলছি এই কথাটা বলি, এই দুঃখ, অতি দুঃখের কথা বলি আপনাদেরকে ভাই। এই পাবনার মানে পাবনা হসপিটাল থেকে ছুটাইছে না কি হয়েছে, 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ পড়া লোকটা বললো যে ভাই কি করব। বললাম যে ভাই আমি তো কাউকে বেচা কিনার দায়িত্ব নেইও না, দেইও না। আর যার দায়িত্ব নেই, যার দায়িত্ব নেই সে আমার রিকোয়ারমেন্ট শুই না, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসতে পারবে, তার দায়িত্ব আমি নেব, তার পোর্টফোলিও দেখব আমি, তারে আমি তার লস রিকভারি করে দেব। আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ওই জায়গায় দাঁড়ায় আমি কথা বলি। তো আমি ওই লোকে আমার বললো যে ভাই আপনার লাইভ দেখি আপনি তো ওই টাইমে ট্রিবিন্ডাস মানে গেইন করে গেছে মার্কেটটা, সেই রকম একের পর এক বলছি ভাই এটা ভালো লাগে, ভালো হবে, পরের দিন হল্ট। আমি তো আমার অনেকে বলে ভাই আপনি জিন, আপনি মানে দরবেশ, এই ধরনের কথা বলছে। এই যে কালকে এই যে এই প্যানিনসুলার সেল টার্গেটের বলছে ভাই কততে সেল যেতে পারে, আমি বলছি এটা সর্বোচ্চ ওই ওই গত বৃহস্পতি রবিবারে আমি বলছি এটা 17 টাকার 30 পয়সা হিট করবে, একদম বরাবর 17 টাকা 30 পয়সা এদিন হিট করছে। দেখেন আপনারা, আপনারা ইয়ে দেখেন, এই মেজারমেন্ট করে বলছি হয়েছে কিনা দেখেন। এই যে আপনার গতকালকের কথা বলি না, রানার অটোর কথা, গতকালকে লাইভে বলছি না যে এই শেয়ারটা আগামীকালকে উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। এগুলাকে আমি আমি জিন পরি কিছু না, আমি মার্কেটে আমাকে শিখাইছে, এই 17 বছর 18 বছরের কষ্টের সাধনায় আমাকে শিখাইছে কোথায় বাই কোথায় সেল। ভাই এই বটমে কেনার পরও তো ভাই মাঝে মধ্যে ধাম করে ফেলা যায়, কিছু করার থাকে না, ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়। এই দেখেন, এই যে রানার অটোটা গতকালকে বলছি, যেটা বলছি প্রতিদিন যেই শেয়ারটা যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো পরের দিন কি হবে আপনাদেরকে আগাম বার্তা দিই। এই দেখেন, তানিয়া আপু ভালো আছেন? এই দেখেন, এই যে আইএফআইসি ব্যাংক, এই 5 টাকার ঘর থেকে বলতে 5.5 টাকার ঘর থেকে বলতেছি না, বাজার পড়বে না, এগুলো ফাইজলামি রে ভাই, উল্টা পাল্টা। এই যে রিটের রিটের ধোঁয়া দিয়া
একটা সুযোগ নিছে, যেটা আসলে বিশ্বাস করেন মন চাই কি আপনার করে সবাই করে নিয়া এই যে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কয়, কচুর ঐক্য পরিষদ, এগুলা এগুলো নিজের স্বার্থের জন্য রাস্তায় নামে, নিজের স্বার্থের জন্য ফালাফালি করে, যাই কি সুন্দর আদালতে বলে হ্যাঁ আমার এই portfolio এই যে আমি আমি দেখাইছি, কিভাবে লজ্জাও লাগে না? তোরে কে কইছে এই লোন নিয়ে ব্যবসা করতে? ফাজিল কোথাকার! তোরে কে বলছে তুই মার্জিন লোন নিয়ে ওই আজে বাজে শেয়ার কিনা ইয়ে করতে? আসলে তার পোর্টফোলিও না কার পোর্টফোলিও নিয়ে আইছে, চেক করে দেখেন তার পোর্টফোলিও না, তারা নামায় দিছে যে যা এটা নিয়ে মামলা করে যে একটা বাড়ি মার মার্কেটে আমরা কিছু হাতায় নেই। ঠিক আছে? এগুলা মানে এগুলা সবগুলা ইত্রামির জায়গা, ইত্তরের জায়গা, এখানে ইত্রামি করব। দেখেন আজকে রায় দিয়ে দিলে কি হইতো, খারিজ করে দিলে কি হইতো, আবার এটারে মূলা ঝুলাইছে। আপনি কি ভাবেন যে মূলাটা এমনি এমনি ঝুলাইছে এক সপ্তাহ? না, এটা নিয়ে আবার কাহিনী করবে। ওয়ালাইকুম আসসালাম, কে এম এম এ কায়ুম ভাই। তো এইগুলা মূলা ওরা এই মার্কেটে ম্যানিপুলেশন চলবে। আমরা আমাদের জায়গা থেকে সতর্কতা যতক্ষণ পর্যন্ত না হব, যতক্ষণ পর্যন্ত এগুলার দিকে মানে এগুলাকে অ্যাভয়েড না করব। আমি কি নিউজ আসলো কি না আসলো আমারে বলে টিপু ভাই কয় দেখেন এটা করছে এটা, ভাই বাদ দেন তো ভাই, ব্যবসা করতে চাইছেন আপনার নিজের টেকনিকে ব্যবসা করেন, পয়সা দিয়ে যাবে আপনাকে। এই ডোমিনেন্স থেকে বলছি 23-24 টাকার ঘরে এটা সাপ্লাই, 25 টাকার ঘরে সাপ্লাই, এই জায়গা থেকে ফিডিং হইতেছে, হইছে আজকে মাত্র শুরু, ছাড়া আরো নিচে নামাবে এই ডোমিনেন্স। এই যে আপনার সিমটেক্স ভাবতেছেন আরে কি সুন্দর ধইরা রাখছে, উঠতেছে আটতেছে মানে ঘুরতেছে, এখানে যে ফিডিং করাইতেছে এটা তো বুঝতেছেন না এখনো, বুঝবেন, টের পাবেন যখন উল্টা পাল্টা মাইট দিবে কানে গালে, তখন বুঝবেন এই জায়গা থেকে কোথায় আনছে। ভাই এগুলা আগে আপনাদের মতনও আমিও মানে এই আপনাদের পর্যায়ে ছিলাম, কিন্তু একটু একটু করে আস্তে আস্তে বুঝতে পারছে। কাউসার ভাই কেমন আছেন? তো এইগুলা করতে করতে একটু শিখছি, শিখাতে আজকে যে আমার শিখাটা আমি যদি রাখি লাভ কি, আপনারাও শিখেন, শিখেন কেননা আপনারা আমার একটা সময় আমিও ক্ষতিগ্রস্ত ছিলাম। ওই যে বুঝলে বুঝবে তা না বুঝলেন নাহি ক্যাপ, মুশফিকুর ভাই। তো এগুলা যে পরিস্থিতি আসছে কিছু মানে আপনাদেরকে ওই জায়গাতে দাঁড় করাইতে চাই, যেন অন্তত মানে এই যে আনোয়ার গ্যালভানাইজিং এর কথা শুনে একজনের কথা শুনে আরেকজনে কিনছে কি না, ওনার এক বন্ধু মানে কার কথা ধরে কিনছে 113 টাকা করে, খাও এবার। 12 টাকা ইপিএস মাইনাস দেখায়া ফার্স্ট কোয়ার্টার 2 টাকা ইপিএস প্লাস দেখায়, গাঁজাখুরির গল্প। জি ভাই, এগুলা আনোয়ার ভাই এগুলা কি বলবো, ওদের কারণে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরাও সংখ্যায় কম না ভাই, আমরাও সংখ্যায় কম না, আমরাও অনেক ওদের চেয়ে অনেক বেশি। শুধু আমাদের একটা প্রবলেম কি জানেন, আমাদের ইউনিটি নাই। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালো মানুষ মানে ইউনিটি একত্রিত হইতে পারে না। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার জাহাঙ্গীর আলমগীর ভাই, কেমন আছেন? তা আমরা আমাদের জায়গায় আমরা ভালো মানুষের একটাই সমস্যা, ভাই এসব ঝামেলায় জড়াইতে চাই না, নিজেরটা নিজে চিন্তা করি। এই এই জায়গার কারণে আজকে পুরা দেশটা শয়তানের দখলে চলে গেছে। আমরা ভালো মানুষ নিজেকে সেভ করতে চাই, দেশকে সেভ করতে চাই না। আর শয়তানরা দেশকে লুটপাট করতে চায়, যার কারণে তাদের ইউনিটি বেশি। কথা ঠিক কিনা বলেন? ঠিক না ব্যাঠিক? ভালো মানুষ নিজেরা বাঁচাইতে চায়, দেশ বাঁচাইতে চায় না, আর শয়তানরা দেশ বাঁচানো মানে দেশের সেবার নামে দেশের মানে বাস দিতে চায়। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। লোন কখনো মঙ্গল জিনিস না, আমি সর্বসময় বলি। আমারও এরকম প্রলোভনে ফালাইছে, পড়ছি 2টা বছর 7-8 লাখ টাকা যখন শুধু সুদ টানছি, কই গুষ্টি মারি তো সুদের। আমার ব্যাচ সব বেচা 1 লাখ টাকা থাকলেও এই 1 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করবো, 50,000 টাকা থাকলে 50,000 টাকা দিয়ে ব্যবসা করবো, তবে লোনের গুষ্টি মারি আমি। বিক্রি করে বাইর হয়ে গেছি আল্লাহর রহমতে, যা কিছু করছি তা দিয়েই
এ পর্যন্ত আপনাদের সামনে হাজির হইতে পারছি। কারো কথায়, কারো আহ, প্রলোভনে, কোনো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে, আমার বহু মেসেঞ্জারের গ্রুপে ঢুকাইছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকাইছে, এইটা কিনেন, এটা কিনেন, এখনই হল্ট হয়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, নেন 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 নেন, এরকম সিগন্যাল দিছে মেসেঞ্জার গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো। আর ওই দিক দিয়ে ওনারা কি সুন্দর উপরে সেল দিয়ে রাখছে। আপনারা যারা এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে ঢুকছেন, কি সুন্দর আপনারা কিনছেন হেগো শেয়ার, হেরা আপনাকে টাকাগুলো নিয়ে পগার পার চম্পট চিটারি করে পয়সা কামায় নিয়ে গেছে গা। এগুলা রিয়েলিটি কথাবার্তা। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি, মুশফিকুর ভাই আপনি নাহি ক্যাপ, না বুঝলেন নাহি ক্যাপ। তো আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ মইনুল হক ভাই। তো আমি কংক্রিট জায়গায় কথা বলি, বাস্তবতা নিয়ে কথা বলি, মার্কেটের রিয়ালিটি নিয়ে কথা বলি, এবং আপনাদেরকে সতর্কতার জায়গায় কথা বলি। দেখেন, এই সাপোর্টের কথা আপনাদের সাথে আলোচনা করে দেখেন, সাপোর্ট নিয়ে আলোচনা করে সাপোর্টটা কত ক্যালকুলেশন করে হিসাব করছি আমি, যে এটা 17 টাকা থেকে উঠছে, সাবধান। আরেকটা হিসাব করছি, যখন সে 317, 17 দুগুণে 34, 351, যখন সে 2 গুণের উপরে 2.5 গুণ বাড়ার পরে একটা জায়গায় স্টে নিছে, তো 51-র হিসাবটা মিলছে। কিন্তু আরেকটা জায়গায় আপনাদেরকে একটা জিনিস বলছি, যে যখন হাই রেঞ্জে, হাই প্রাইসে কখনো যদি শেয়ারে ডিক্লারেশন আসে, এবার সে ক্যাশ 15% দেখ, 20% দেখ, আর 500% দেখ, ওইটাতে কোনো ভ্যালু নাই। এই যে দেখছেন, এই সাপোর্টটা কিন্তু 51 পর্যন্ত নিতে পারে নাই। বুঝলে বুঝবাতে, না বুঝলে খান ব্রাদার্স। ঠিক বলছো মামুন, সুন্দর কথা বলছো। তো এখন এই সাপোর্টটা দেখেন 17% দিছে। ভাই কাউসার ভাই, ইন্স্যুরেন্স গুলা কি সুন্দর কালকে মুভমেন্ট করছিল বুঝছেন, আইসিআইসিএলটা কি সুন্দর 23 টাকা, 22 টাকার উপরে হিট করছিল। ওই যে আজকে ওই যে, ভাই শয়তানরা তো খালি সুযোগ খোঁজে, সুযোগ খোঁজে। এই তারিকুল ভাই, ক্যান্ডেলের নাম টাম বুঝবেন, বাংলা ভাষায় শিখেন, আমি যেভাবে বাংলা শিখাই, উগান্ডার ভাষায় শিখেন, বাংলা ভাষায় শিখেন। কারণ ক্যান্ডেলের নাম দিবেন, নাম শিখবেন, কোনো কাজ হবে না। আর আপনারা যারা ইন্ডিয়ান এই যে ক্যান্ডেলের যে ভিডিওগুলো দেখেন, আপনাদেরকেও বলি, ইন্টারন্যাশনাল মার্কেটের ক্যান্ডেল দেখে এখানে আলোচনা করে লাভ নাই। কারণ আপনি সাপোর্ট কিনছেন আজকে, আপনি আজকে বেচতে পারবেন না, কালকেও বেচতে পারবেন না, পরশু বেচবেন। এই জিনিসটা উঠায় দেওয়া দরকার, বিলিভ ইট অর নট, এই জিনিসটা উঠায় দেওয়া দরকার। ওরা ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, যেখানে বলেন, আপনি এখন শেয়ার কিনছেন এখন বিক্রি করতে পারবেন। আমাদের দেশে কি সেই নিয়ম আছে? যার কারণে মার্কেটটার কোনো গতি পায় না। আপনি এখন শেয়ার কিনছেন এখন বেচবেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুল। আপনাদেরকে যে কত রকম বেকুব বানায় রাখছে এইসব শেয়ার মার্কেট থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষকে, এগুলা এখনো তো বুঝতেছেন না। আপনি এখন শেয়ার কিনছেন, আমি এখন কিনছি, বাড়ছে আমি বেচছি, কমছে আমি বেচছি, বা কমছে কিনছি। আপনি যখন কিনবেন তখন বেচবেন। এটা হচ্ছে মানি মার্কেট বলেন, বা আপনার এই ট্রেড সিস্টেম বলেন। তা আমাদেরকে তো গৃহবন্দী করে রাখছে সব দিকেই। বাজারের 450 আনে, আবার 550 নেয়, আবার 450 আনে, আবার 550 নেয়, এর ভিতরে বন্দি করে রাখছে। তো এখন এগুলা যতদিন এই ইত্রামি ফাত্রামি বা এই জায়গাগুলা, কংক্রিট জায়গাগুলো ঠিক না হবে, আর মার্জিন রুলের লেগে যা রিড করবে, ততদিন পর্যন্ত এই বাজার কচু হবে না। এ উঠবে যে সেনা, যে ওই পয়সা নিবে, আর যে মানে একটা যে ভালো মার্কেট আপনাদেরকে দিবে, যে পাকিস্তান আমাদের থেকে অর্থনীতি দুর্বল, আর তারা তাদের কোথায়, আর আমরা কোথায়? মিউচুয়াল ফান্ডগুলা, এই দেশে মিউচুয়াল ফান্ডগুলো আরেক জালিয়াতি। মিউচুয়াল ফান্ডের ভাষা বুঝেন, মিউচুয়াল ফান্ডের অর্থ বুঝেন, আগে মিউচুয়াল ফান্ডের অর্থ বুঝেন, তারপরে না আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন।
মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, এগুলো ইউনিট। জানেন আপনারা মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না যে? আপনারা মিউচুয়াল ফান্ড যে কিনেন এগুলা কি কিনেন? আপনারা যে মিউচুয়াল ফান্ড কিনেন, মিউচুয়াল ফান্ড কি কোনো শেয়ার? হ্যাঁ, এক সময় জেড জেড ছিল T+9, মানে আজকে কিনছেন 9 দিন পরে ম্যাচিউড, আবার টাকা উড়াইতেও 9 দিন পরে ম্যাচিউড। ফাইজলামির জায়গা পায় না। এখন তো 3 দিন করছে, এখনো 3 দিন করছে। কেন ভাই এগুলা রেস্ট্রিকশন থাকবে কেন? আমার টাকা আমি এখন কিনছি বেচছি এখন উঠামো, এখনো ঠিকই দেখেন আজকে বেচছেন 3 দিন পরে আপনার 2 দিন পরে টাকা ম্যাচিউর দেয়। আমার টাকা, মাই মানি ইউর হলিডে। হ্যাঁ, আরে আমার এই মুশফিক ভাইটা নাহি ক্যাপ না, মানে নাহি ক্যাপ দেখার লাগা প্রতিদিন প্রতি লাইভে নাহি ক্যাপ নাহি ক্যাপ নাহি ক্যাপ নাহি ক্যাপ, আহা। নাহি ক্যাপ মনে হয় রাত্রে ওই তসবিহ করে আমার ভাই মনে হয়। ওই এক বেটা ইটালিতে থাকতো বুঝছেন, তো ইটালিতে থাকতো সে, ওই ফুটপাতে হকারি করতো। তো সারাদিন বলতো লিরা মিরা লিরা মিরা লিরা মিরা, লিরা মানে ওই ইটালিয়ান টাকার কথা কয় আর কি। মাল ব্যস্ত হয়েছে যেমন গুলিস্তানে বেচে একদম 100 বাচ্চালন 100 এই টাইপের। তো ওই বেটা দেশে এসে বিয়ে করছে, মজার কিচ্ছা উনেন আনন্দ পান, বাজার তো খারাপ মন খারাপ একটু আনন্দ দেই আপনাদেরকে। তো ওই বেটা দেশে এসে বিয়ে করছে, বিয়ে কইরা বাসর করে ঘুমাইছে, এখন কয় ঘুমের ভিতরে কয় লিরা মিরা লিরা মিরা লিরা মিরা। বউয়ে দিছে এক লাথি দিয়ে খাটাতে পারে, কয় এই কোথা গাইছে এটি কি কয়, ইটালির তো না। বুঝছেন, বউয়ে দিছে, বউ গেছে ডরায় দিছে দৌড়, কয় এই বেটার লাগে থাকবো না আমি কেন, কয় এই বেটা খালি রাইতের ভিতরে লিরা মিরা করে। তা আমার এই ভাইটা এ পর্যন্ত মনে হয় আমি খেয়াল করছি 100টা বা 100 বার লেগছে নাহি ক্যাপ। ভাই এ একটা শেয়ারের 100 বার কইছে নাহি ক্যাপ। মুশফিকুর ভাই, আপনি তো ওই ইটালিয়ান ব্যাটার মতন অবস্থা হয়েছে। আপনার ভাবি কি রাত্রে জায়গা দেয়নি এই কথা কন? রাত্রে ঘুমেও কননি যে নাহি ক্যাপ নাহি ক্যাপ নাহি ক্যাপ? তো মজা করলাম ভাই, মাইন্ড করেন না, একটু সবাই আনন্দ দিতে হতো। মার্কেট যেই দিকে মধ্যে এদিক থেকে ইয়ে ধরছেন। ইন্স্যুরেন্স নিয়ে বারবার বলছি যে উল্টা পাল্টা মারবে নামাবে উঠাবে, সমস্যা নাই এগুলা। পিপলস, কালকেও তো দেখাইছি পিপলস ইন্স্যুরেন্সটা, ওই যে আজকে যাও একটু উঠতে নিচে দেখেন, দেখেন খেয়াল করেন এই পিপলস ইন্স্যুরেন্স দেখেন, তারপরে আইসিআইসিএলটা দেখেন। আইসিআইসিএল গতকালকে কততে ক্লোজ দিয়েছিল দেখছিলেন? কোথায় উঠাইছিল, কত সুন্দরভাবে একটা ইউটার্ন আসছিল। তবে দেখেন আজকে কিন্তু হিস্টোগ্রামের বারটা আজকেও হালকা হয়েছে। হিস্টোগ্রামের বার কিন্তু আজকেও যদিও মাইট দিছে, কিন্তু সকাল থেকে পজিটিভ ছিল। ঠিক আছে। তো এখন দেখেন এই মুশফিক ফাইভটা নিয়ে একটা মানে দুষ্টামি করলাম আর কি, যে ওই যে লিরা মিরার ঘটনাটা গল্পটা কইলাম। তো এখন শোনেন, এই যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স গুলো রেগুলারে লাস্টে এগুলা হয়েছে কি, ও এই যে আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে তথ্যটা নেন, ও এটার মালিক কোম্পানি বন্ধ ভাই নাহিক্যাপ থেকে, যেহেতু কোম্পানি বন্ধ, আপনারা এবার আপনাদের ভাই, এই যে মুশফিক ভাই স্বপ্ন দেখা বন্ধ করেন, বাস্তবে ফিরে আসেন, কেউ একজন ওনার চোখে পানি ছিটা দেন মুশফিক ভাইরে। আমার এই প্রিয় ভাইটারে একটু ঘুম থেকে জাগান, ঘুম থেকে জাগায় নাহিকে মানে স্বপ্ন না দেখে এখান থেকে বাইরে তো কোন। এ সাদিক ভাই, কিও চশমা পরে কান্দেন কা? পেনিনসুলা কি মজা করে লাভ খাইছেন এখন কান্দেন কা? আপনার লেগে 200 শেয়ার রাখা দিছি, ভাবিরে প্রতিদিন পোর্টফোলিওতে দেখাবেন যে আপনার লেগে 200 শেয়ার রাখছে। সাদিক ভাই কথা কর। এক একদিকে চশমা, কি সুন্দর আজকে পকেটে টাকাটা ঢুকছে সাদিক ভাইয়ের, আছে খুশি এই কারণে। বাবিরে নয় চাইনিজ খাই আসেন যান মিয়া। তো এখন এই সাদিক ভাইয়ের কোডে
কোনটা জানি এসপিসিএল আসিল, কাটি আহারে বাবি বকতে বকতে এক কিনার করছে আমার বাইটারে। তো আল্লাহর রহমতে এখন তো উপরে উঠছে না। কালকে এটা ডাইনে হল থাকবে এসপিসিএল, যে ইপিএস দিছে মারাত্মক ইপিএস, ধরতে পারবেন নি দেখেন কালকে আল্লাহ যদি বাঁচায় এটারে। তো শেয়ার হচ্ছে গার্লফ্রেন্ড, ফান্ডামেন্টাল শেয়ার হয়েছে ঘরের বউ, আর দুর্বল শেয়ার ওই যে যেগুলা কন, মানে ওইগুলা থেকে ঢুকছেন, লাভ পাইছেন, গার্লফ্রেন্ডের মতন ছাইড়া দিচ্ছেন, শেষ, কাহিনী শেষ। আর ভালো ফান্ডামেন্টাল শেয়ার কিনবেন, আপনার ক্যাপিটাল লস হইব, এটা আবার রিকভারি করবে, আবার ডিভিডেন্ড খাইবেন, মানে পাল্লাতেও লাভ, ওই ইয়েতেও লাভ। একটা আমগো আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, হালিতেও বের, সুয়ারিতেও, হালিতেও হের, সুয়ারিতেও বের, বেক্কান্দি বের। তো মানে এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় যে যারা সুপারি মাপে আর কি বেচা কিনা করে, আমাদের দেশে তো সুপারির অঞ্চল, তো এই কারণে বলছি। তো যারা ভালো ফান্ডামেন্টাল শেয়ার কিনবেন, আপনার ডিভিডেন্ড 20% খাবেন, এরপরে ক্যাপিটাল গেনও পাবেন। আর এই আজে বাজে শেয়ার কিনবেন, আনোয়ার কিনবেন, জানোয়ারগিরি ধরায় দিব, খাওয়ায় মানে অবস্থা খারাপ। এই শেয়ারটা যারা 600 টাকা উঠাইছে গেমলিং করে, তাদের অবস্থা কি বলেন? ধন্যবাদ সবুজ শেখ ভাই, আপনাদের জন্যই আছি ভাই, আপনাদের জন্য আছি, ছিলাম, আছি, থাকবো, সব সময় থাকবো। তো যারা বুঝার বুঝবে, যারা বুঝার বুঝপাতা, না বুঝলে নাহি ক্যাপ। ওয়ান ব্যাংক, ব্যাংকগুলার পরিস্থিতি, অনেকগুলা ব্যাংকের পরিস্থিতি চরম খারাপ অবস্থা আছে। ওয়ান ব্যাংক অনেক যদিও অন্যান্য ব্যাংকের তুলনায় কিছুটা ভালো, দেখেন কই নামাইছে, অস্তিত্ব রাখছে কোনো ব্যাংকের? তো এগুলা এখনো পর্যন্ত এই ওয়ান ব্যাংকটা সাপোর্ট, একটা সাপোর্ট আছে। ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সাদিক ভাই, ইনশাল্লাহ, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বলেন যে ইনশাল্লাহ। আহারে না, এই যে ওয়ান ব্যাংক দেখেন কই নামাইছে, কোথায় আনছে দেখছেন? এখন দেখেন স্কয়ার ফার্মা যারা কিনছেন, কারো কি ক্ষতি হয়েছে? কারো ক্ষতি হয় নাই। স্কয়ার ফার্মা বাড়েও না, কমেও না, ওই যে, কিন্তু বছর বছর যে ডিভিডেন্ড দেয় সেটা তো আপনাদেরকে খুশি করে দেয়। 26 টাকা 30 পয়সা ইআইএল, 26 টাকা 30 পয়সা। এক, মানে মোটামুটি বলা যায় যে আপাতত একটু থামছে, মানে মাইট টাইট থামছে আর কি। 35 টাকা থেকে সতর্ক করছি। এই যে সবাই আমার এই ভাইটার দিকে একটু ফলো করেন, আব্দুল করিম ভাই, উনি বিবিএস কেবল নাহি ক্যাপ এগুলা কিন্তু একই গ্রুপের, সব বন্ধ। উনি ওই কোম্পানিতে জব করেন, অবশ্যই উনি সঠিক তথ্যটাই দিয়েছেন। যাদের কাছে বিবিএস কেবল, নাহি ক্যাপ, বিবিএস বা এই দুইটা, বিবিএস কেবল আর নাহি ক্যাপ। আব্দুল করিম ভাই, এটা কি ইয়েতে নাকি, এই যে এটা কোথায়, ফ্যাক্টরিগুলো কোথায়? যেহেতু আপনি ওইখানে কর্মকর্তা বা ওইখানে কর্মরত আছেন, আপনি অবশ্যই সঠিক তথ্য দিয়েছেন। তো যাদের কাছে নাহি ক্যাপ আছে, বিবিএস কেবল আছে, এই আব্দুল করিম ভাইয়ের কমেন্টটা পড়েন, তাহলে আর আপনাদের বোঝার কোনো কষ্ট হবে না। যেহেতু ফ্যাক্টরি বন্ধ নাহি ক্যাপ এবং বিবিএস কেবল, সুতরাং সাবধান, সাবধান, সাবধান। এখন একটা জিনিস যেটা, এই যে বারবার দুর্বল কোম্পানিগুলো নিয়ে আমি বলে সতর্ক করি, সেই জিনিসগুলো আপনাদের ইয়ে করতে হবে। ওরিয়ন ফার্মা তো একটা বাটপারি করছে, ওরা বাটপারি করছে, ওই ডিএসসি আরেক বাটপারি করছে। ওদের পুরানা তথ্য গত বছরেরটাই এবার শো করছে, কোনো কচিও করে নাই, মিটিং টিটিং কিচ্ছু করে নাই, ওইটারে কপি করে পেস্ট করে মাইরা দিচ্ছে। নো ডিভিডেন্ড, ইপিএস ভালো, ন্যাপ ভালো, ও নো ডিভিডেন্ড দেয়, কত বড় ফাজিল। এবং ওরিয়ন ফার্মার প্যাটার্ন দেখেও বলছি যে এটা আরো নামবে, 26 টাকার করে আসবে। কত আসছে? ওরিয়ন ফার্মা। এবার একটা কথা বলি, আজকের বাজারে, ও গাজীপুরে না, এ শুনেন নাহি ক্যাপ
নাহি ক্যাব আর বিবিএস কেবল এটা কিন্তু বেশি দূরে না। যদি আব্দুল করিমের আব্দুল করিম ভাইয়ের কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, এই গাজীপুর কিন্তু ঢাকা সিটি থেকে অল্প একটু দূরে, বেশি দূরে না। এই গাজীপুরের তেলিহাটিতে চলে যান, নাহিকা বিবিএস কেবল এগুলো কোম্পানির খোঁজখবর নিয়ে আসেন ভাই। আমরাও যাই, অনেক কোম্পানির খোঁজখবর নেওয়ার জন্য যাই বা বিভিন্নভাবে আহ, যোগাযোগ করার চেষ্টা করি। তো নাহিক্যাব যেহেতু বন্ধ, এটা ইয়ে হবে, ভালো হবে। ইকবাল ভাই, এই পিসটা আমার ঠিক মনে আসতেছে না 1 টাকা কত পয়সা দেখাইছে, গতবার ক্ষেত্রে অনেক ভালো আসছে। আহ, ওদের মানি ফ্লো অনেক যেটা অনেক বড় মাইনাস ছিল সেখান থেকে কমে গেছে, এখন 2 পয়সা মনে হয় মানি ফ্লো মাইনাস, আগে ছিল 15 পয়সা না 17 পয়সা বা আরো বেশি। এই ভাই কারো কাছে যদি ওই যে ইয়ার এই এসপিসিএল এর ইয়েটা থাকে, একটু এই মেসেঞ্জারে আপনার ইয়া সরি এই কমেন্ট বক্সে ইয়েটা দিয়ে দেন। এই রাসেল খান ভাই, আপনি ওই পিকনিক গ্রুপ থেকে, টিপু ভাই আপনি একটু পিকনিক গ্রুপের ভিতরে আমি ওই যে এসপিসিএল এর প্রতিবেদনটা দিছিলাম, ওইখান থেকে ইয়ে করেন, এখানে একটু প্লেস করেন, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করেন কমেন্টে, তাহলে সবাই এসপিসিএল এর জিনিসটা দেখতে পারবে, ইপিএস টিপিএস এগুলো। আচ্ছা, এখন ওরিয়ন ফার্মার একটা জিনিস বলি, নো ডিভিডেন্ড দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা ভালো করছে। তো আতঙ্কের বিষয় নাই, কেন ক্যান্ডেলটা ভালো করছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। ভাই আপনি মিফা কি লিখতেছেন, আমি মিউচুয়াল ফান্ড কোনটার কথা বলছেন? এটা কি আপনি একটু মানে মিউচুয়াল ফান্ডের লেখাটা যেটা আছে ওটা একটু ইংলিশে লেখেন, তাহলে আমি বুঝবো, আমি আপনার লেখাটা বুঝতে পারতেছি। মিউচুয়াল ফান্ড বুঝছি, কিন্তু কোনটা? মিউচুয়াল ফান্ড কোনো কিন্তু শেয়ার না, এগুলো আমি বলছি, এগুলো ইউনিট। ঠিক, শ্রীলঙ্কা অনেক দুর্বল ইয়ে ছিল। পাবে তো আমাদের। সিগারেট দিছে কে? আমি তো হইলে আমাদের ওই গভর্নরের সিগারেট না রে, পি গ্রেড দিতাম, পি পি গ্রেড বুঝেন, পিএল গ্রেড, পাছায় লাথি গ্রেড। পিএল গ্রেড মানে পাছায় লাথি গ্রেড। স্টুপিড অপদার্থ যে মানে কাজটা করছে, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভাবছিলাম ভালো মানুষ, চেহারা খুব সুন্দর, ইনোসেন্ট পিপল, বাট ভিতরে ক্রিমিনালি। একটা মার্কেটকে বা একটা বাজারকে পুরা অর্থনীতিকে বন্দি করে রাখছে। আজকে কতদিন যাবত বাংলাদেশে ইম্পোর্ট বন্ধ করে রাখছে। ইম্পোর্ট বন্ধ করে রাখলে ব্যবসা, আপনি ডলার বাঁচাইতে চান, আপনি বুঝেন অর্থনীতি, আপনি ভাই আমি তো মূর্খ মানুষ, আমি আপনার চেয়ে ভালো জ্ঞান রাখি অর্থনীতির বিষয়। আপনি একটা গভর্নর হইয়া মানে ইয়ে আটকায় রাখেন। একটা দেশে ইম্পোর্ট বন্ধ থাকলে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকলে মানে দেশ চলে কিভাবে? আপনি মাল উৎপাদন করতে হলে আপনার মেশিন লাগবে, আপনার যন্ত্রপাতি লাগবে, আপনার ইকুইপমেন্ট লাগবে, এগুলো না আনতে পারলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আপনার এই যে নিউজটা দেখেন, এই যে এসপিসিএল এর এফ বি এফ আই, এফ বি এফ আই, আচ্ছা এটা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, হ্যাঁ, ফিক্সড ইনকাম ফান্ড, হ্যাঁ, 2 টাকা 40 পয়সায় না ফিক্সড ইনকাম করতেছে। তো আমাদের গভর্নর এখানে, আপনি ইম্পোর্ট ইম্পোর্ট বন্ধ করে রাখবেন আর এক্সপোর্ট, তো আমি উৎপাদন না করার জন্য যে যন্ত্রপাতি কিনতে পারবো না, আনতে পারবো না, আমি উৎপাদন করলে না আমি এক্সপোর্ট করতে পারবো, আমি উৎপাদন করতে পারলে না আমি এক্সপোর্ট করতে পারবো। আমি মাল উৎপাদন করার জন্য আমার মেশিনারি লাগবে, আমার প্রোডাক্ট লাগবে, আমার ইকুইপমেন্ট আনতে হবে। তা আপনি ইম্পোর্ট বন্ধ করে রাখবেন আর বলবেন এক্সপোর্ট করো, আমি কি করবো? সবাই মিলে ধরে গভর্নরে এক্সপোর্ট করে দেন, বিদেশে যাও, তুমি বিদেশের অর্থনীতি চালাও। এবিবি মিউচুয়াল ফান্ড না? এবিবি ভাই মিউচুয়াল ফান্ড তো এই যে একই অবস্থা, তো এগুলা ফিনান্সিয়াল দেখছেন কি করছে, 2 টাকা 1 টাকা। আচ্ছা আমার আর রেস, আপনি ভাই রেস কি লিখলাম এখানে, রেস কি, রেস কি আমি বুঝতেছি না। রেস মিউচুয়াল ফান্ড কোনটারে বলে? আপনার ইয়ার স্পেলিংটা কি, মানে এখানে যে এখানে যেটা আছে, আমি তো এগুলো কিনা বেচা করি না, তো এই কারণে জানি না।
ভাই এই যে উনি এই ইয়া ভাই যে বলতেছে এটা কোন শেয়ারটার কথা বলতেছে আপনারা একটু ভাই একটু ওনারে হেল্প করেন। রেস, রেস বলতেছে রেস। আমি তো বুঝতেছি না রেসটা কি। স্পেলিং কি, স্পেলিংটা বলেন, ইংলিশে বলেন মনির ভাই। আমি আপনার এই রেস বুঝতেছি না, রেস কি? আমি মিউচুয়াল ফান্ড কিনি না দেখে আমি জানি না ভাই। আপনি ইংলিশে লেখেন না যেই আপনার যেই মিউচুয়াল ফান্ডটা, আমি তো রেস বাংলা তো রেস লিখলে আসবে না। দাঁড়ান আমি আপনার যাকে একটু কষ্ট করি আপনার লাগে, আপনি বিপদে আছেন বুঝছি। পি কিউ আর এস টি কই পাইলাম না তো ভাই, আপনারটা কি লিখছেন এটা তো কোনোটাই পাইলাম না। আমি এম এফ দিয়ে সার্চ দিলাম। আপনি রেস রেস করতেছেন, কোন রেস? কি হাতির রেস, ঘোড়ার রেস, কোন রেস? আমি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো রেস, রেস মিউচুয়াল ফান্ড নাই। ভাইজান আপনার রেস মিউচুয়াল ফান্ড এখানে নাই। আমি আর এসি মিউচুয়াল ফান্ড, কই আর এসি মিউচুয়াল ফান্ড কই নাই। আমি এম এফ দিয়ে সার্চ দিলাম, আচ্ছা দেখি আর এসি। কই ভাই এখানে আসে না ভাই। আমি পাইতেছি না। ভাই, ভাই খুব সুন্দর কইছেন। গভর্নর গরু বড় নর। ভাই মজা পাইছি ভাই। আর এ সিই না, আর এ, কই গেছেন ভাই? আর এস সি ই। আহারে ভাই, আহা হা হা হা, আমি পারি না আর পারি না। ডিবি এর এটা নাকি? কই ভাই এটা কিছু তো নাই। আমি ভাই খুঁজে পাই না ভাই, সরি ভাই। আমি এটা ঘোড়ার রেস, হাতির রেস, কোনো রেস খুঁজে পাইতেছি না। রাফাত ভাই আজকে আপনার চমৎকার একটা জিনিস কইছেন, গরু বড় নর। মজা পাইছি ভাই। এই সুমন চৌধুরী ভাই আপনার বিবিএস কেবলের ফ্যাক্টরি বন্ধ। আপনি ডিসিশন নিবেন কি নিবেন না আপনার ব্যাপার। বিবিএস কেবল এবং নাহি ক্যাব দুইটাই বন্ধ। ভাই বাদ দেন তো, মিউচুয়াল ফান্ড এগুলা নিয়ে মানে সময় নষ্ট হইতেছে। রিলায়েন্স নাকি, রিলায়েন্স নাকি? কই রিয়েল? না তাও তো নাই রে ভাই, উনি কোনটার কথা বলছে ভাই, থাক। মন খারাপ করেন না ভাই, আমি পাইতেছি না খুঁজা। রিলায়েন্সও পাচ্ছি না তো। তো এখন একটা খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট করছি ভাই, পাইতেছি না কোথাও খুঁজে। কারণ আমি অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড এমএফ দিয়ে সার্চ দিছি তাও পাই না। এমএফ দিয়ে সার্চ দিছি, মিউচুয়াল ফান্ড সার্চ দিছি, কোনোটাতে পাই না। রিলায়েন্স হইতে পারে। এইটা নাকি দেখেন তো, এই যে আর ই এল আই এন, এটা নি দেন তো, রিলায়েন্স নাকি দেখেন তো। মারছে রে ভাই, মারছে রে ভাই, মারছে। মারি ফাটায় ফালাইছে। আরো নামাবে ভাই, ডাউন ট্রেন্ডে আছে, আরো নামাবে। বাদ ভাই, হয়রান হয়ে গেছি। এক গ্লাস পানি খাওয়ান আমারে। শুনেন, এই রিলায়েন্স মিউচুয়াল ফান্ড যেটা, এটাও আরো নামাবে বুঝছেন। আরো নামাবে। মিউচুয়াল ফান্ড থেকে একটু দূরে থাকেন। রিলায়েন্স ওয়ানটা দেখা, এই যে এইটাই, এই ধরে রাখছি 13টা, এই যে আজকে বুঝতে পারছি ওনার মনে হয় এইটা। এটা যেমন এই যে দেখছেন মারতেছে কিভাবে, এল আর গ্লোবাল। এই যে এল আর গ্লোবাল, এই দেখেন সব মিউচুয়াল ফান্ডে তামা তামা বানায় ফেলছে, কারণ কি জানেন?
এবার মজার ঘটনা শুনেন, মিউচুয়াল ফান্ডের এই দুর্দশা কেন। এই মিউচুয়াল ফান্ড, এই বদমাইশগুলা, এই মিউচুয়াল ফান্ড, এই বদমাইশগুলা কখনোই মার্কেটকে সাপোর্ট দেয় নাই। কথা মনোযোগ দিয়ে শুনেন, এই মিউচুয়াল ফান্ডগুলা কখনোই এই বাজারকে সাপোর্ট দেয় না, যেটা তাদের কাজ এই বাজারে, যেটা তাদের কাজ। ধন্যবাদ ফারুক ভাই। এই বাজারে মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে বাজারকে সাপোর্ট দেওয়া, বাজারকে মানে আরো সমৃদ্ধশালী কথা। আর এই বদমাশ চোর বাটপারের দলরা নিয়ে ব্যাংকের মধ্যে ওই ফিক্সড ডিপোজিট করছে, আর ওই ফিক্সড ডিপোজিটের টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছে। ভালো হইব কোত্থেকে ভাই? চরিত্র তো কারো ভালো না, কোনো সেক্টরের চরিত্র ভালো না, কোনো সেক্টর, ব্যাংক বলেন, ফাইন্যান্স বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, এই সব সেক্টর হচ্ছে, সব সেক্টরের অধীনে হচ্ছে এই বদমাইশগুলা। জি, এগুলোর মধ্যে অনেকগুলাই এই এই রেসের অধীনে অনেকগুলোই আছে। তো মিউচুয়াল ফান্ড, অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, এগুলা ইউনিট, এগুলা ইউনিট, আপনি জেনে নেবেন। মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না। হ্যাঁ, যত এগুলা, এই মিউচুয়াল ফান্ডের যে প্লে রোলটা মার্কেটে করার কথা ছিল তারা কেউ করে নাই, যার কারণে আজকে মার্কেটের এই দুর্দশা। এবং ওই যারা ইয়ে আছে, একে কি বলে, এই যারা এই গেমলার আছে বা মার্কেট ম্যানুপুলেটর যারা আছে, তারা শুধুমাত্র এই মিউচুয়াল ফান্ডের কারণে, ভাই সবাই তো, আর মাত্র 16 দিন রাফায়েত ভাই, কমপ্লিট কাজ, কার্টুন টাটুন সব কিনা মানে সব গোছানো শেষ। একটা আছে ব্যানার ফেস্টুনের কাজও দিয়ে দিচ্ছি, সব কিছু। তো এই যে রেসের হচ্ছে রিলায়েন্স অ্যাগ্রো, গ্রামীণ টু, এগুলা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ম্যানেজমেন্ট ফার্মের, যে FBFIB, এই যে, তো এগুলা শুনেন। এখন বিষয় হচ্ছে যে কথাটা বলছি, এই মিউচুয়াল ফান্ডের কথা যেহেতু তুলছেন, এই মিউচুয়াল ফান্ডগুলো আজকে দুর্দশা কেন? এই টাকাগুলো রাখছে ব্যাংকে, ব্যাংক থেকে লুটপাট করে খায় ফেলাইছে, কিচ্ছু নাই। কোনো মিউচুয়াল ফান্ডের কিচ্ছু নাই ভাই। চেয়ার টেবিল আর ওই মিউচুয়াল ফান্ড মানে কি জানেন? মিউচুয়াল শব্দের অর্থ কি? একত্রিত একটা ফান্ড, মিউচুয়াল ফান্ড। এই একত্রিত ফান্ডের কাজ কি? মার্কেটকে সাপোর্ট দেওয়া, দিছে কচুও দেয় নাই। বাজার ভালো হবে কোত্থেকে এখানে? রুলস অ্যান্ড রেগুলেশন যদি ঠিক না করে, আপনারা অনেকে রাশেদ মাকসুদের পদত্যাগ চান, রাশেদ মাকসুদের ফাঁসি চান, রাশেদ মাকসুদের বিচার চান। ভাই এ বেটা তো ভালো ভালো কাজগুলা করে দিতে চাইছে, দিতেছে, কিন্তু আমরা তো কেউ খাইতে চাইতেছি না। আমরা চাইতেছি না লুটপাটের জায়গা ঠিকঠাক, বদমাইশির জায়গা ঠিকঠাক, এগুলো ঠিকঠাক। উচিত কথা কইলে ভাই অনেকের গায়ে লাগে যাবে, উচিত কথা বললে অনেকের গায়ে লেগে যাবে, ঠিক আছে? যার কারণে বলি না। রাশেদ মাকসুদ এই মিউচুয়াল ফান্ডগুলোর একটা সিস্টেমে মানে রুল ইয়ে করছে, যে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করবে, মিউচুয়াল ফান্ড মার্কেটকে রেজ করবে, এখান থেকে গেইন করবে, প্রফিট করবে, ওই প্রফিটের অংশ পাবলিককে দিবে। দেয় কচু, এখানে আপনি মিউচুয়াল ফান্ডের উপরে বিশ্বাস করতে পারবেন এই চোর চোর বাটপার দেশে? সেটা তো পারবেন না, এটা পারার কথাও না, আমিও দিব না, কেন আমি দেব? তো এই জায়গাটাতে যে কথা বলি, মিউচুয়াল ফান্ডগুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি এখানে ফেরেস্তাই না বসে মিউচুয়াল ফান্ড একটা গঠন করে দেন, সেটাও পারবে না। কিন্তু কারণ কেন? এখানে নজরদারির অভাব। এই যে আজকে যে ওরিয়ন ফার্মার যে বাটপারিটা করছে, নজরদারি কি চোখে দেখে না? ডিএসসি কি আন্ধ? একটা ভালো শেয়ার বাড়লে ওই মানে চুলকানি উঠা যায়। এই বাস্টার্ড গো, কি বলবো, গালি দিত, মানে আর ভাল লাগে না এগুলা বলতে। মিল্লা জিল্লা খাই, শয়তান সব ভাই ভাই, কিন্তু আমরা বিনিয়োগকারী, আমরা ভালো মানুষ একসাথে হইতে পারি না। এআইএলটা এখনো পর্যন্ত কিছুটা জায়গা আছে, তবে কন্ডিশন বেশি ভাল লাগতেছে না, ওদের কিছু সমস্যাগত আছে। আহ, ওই কি কি আছে, তবে এখন পর্যন্ত 42 টাকা পর্যন্ত আপনারা সেফ জোনে আছেন, 42। এবার আপনাদেরকে আরো একটা শেয়ার থেকে বারবার সতর্ক করে আসতেছি, সেটা হচ্ছে বিকন ফার্মাটা। এই বিকন ফার্মা থেকে বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। বিকন ফার্মা, বিকন ফার্মা থেকে বি কেয়ারফুল। এটা যদি একবার এই 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 102 টাকার বা 100 টাকার নিচে নামে, বাড়ির চোটে
50-60 টাকার ঘরে নিয়ে আসবে, ওরিয়ন ফার্মার মতন করে ফেলবে। যে শেয়ারগুলো থেকে বলি একটু হুঁশিয়ার থাকেন, আপনারা রেজাল্ট হয়তো এখন দেখেন না, পরবর্তীতে ঠিকই দেখেন। আচ্ছা, আজকের যে গেলারগুলোর থেকে আছে, এই দেখেন ফ্যামিলি ট্যাক্স আছে, কিচ্ছু অস্তিত্ব কিচ্ছু নাই। এখন যদি বাড়তি দেখে আবার কিনেন আপনারা, তা আবারও বাস খাবেন। ফ্যাস্ট ফাইন্যান্স, এগুলোর কিচ্ছু নাই অস্তিত্ব। এগুলা কই থেকে, মানে 1 টাকার নিচে নামবে না, নামায় ছাড়ছে। এই জেনারেশন নেক্সট কি আছে, হয়তো এখান থেকে আর নাহলে 58 টাকা দিবে। তা আপনি ওই ফাঁদে যাবেন কেন? আচ্ছা, আইবিপি, আইবিপির মিটিং আছে, ওই যে মনে হয় সম্ভবত ওরা ডেট চেঞ্জ করছে। আইবিপির ডেট চেঞ্জ করছে, হতাশা এখনো, আশার আলো আছে। আইবিপি নিয়ে এখনো জায়গা আছে, ভালো আছে। এই যে দেখেন একটা গ্যাপ ফিল আপ করছে, হয়তো বা সে আরেকটা গ্যাপ, দোয়া করেন যে এই গ্যাপটাও ফিল আপ করে ফেলায়। 10 টাকার ঘরটা, 10টা টাকা আসতে দেন, তাহলে আপনার জন্য ভালো হবে যাদের কাছে আইবিপি আছে। এই জিনিসটা বলে দেই, আইবিপি আর যদি 80 পয়সা কমায়, সবার জন্য মঙ্গল হবে। এই গ্যাপ রেখা উঠলে সে উপরে উঠতে জোর পায় না। বুঝে আসছে? তো আজকের আলোচনাটা আমার কাছেও ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যেহেতু আজকে এই অনেক কিছু নতুন কিছু শিকার আসছে, যেমন মিউচুয়াল ফান্ডের বিষয়টা আসছে, এই মার্জিন মার্জিন রুলের বিষয়টা আসছে, তারপরে অনেক কিছুর বিষয় আছে, যে বাজারের যে ক্ষতিকারক দিকগুলো আছে, এবং ওরিয়ন ফার্মার জালিয়াতির বিষয়টাও আসছে, যেটা ডিএসসির কাছে প্লেসমেন্ট করে সাবমিট করার পরে ডিএসসি পর্যন্ত অন্ধের মতন পাবলিশ করে দিছে। তো এই জায়গাগুলো দেখেন, আমরা ডিএসসির ভুল দেখাই, ডিএসসির আমগরে মানে কলা দেখায়, হ্যাঁ। তো এই এই কংক্রিট জায়গাগুলোতে আপনারা সবসময় থাকবেন, শিখবেন। বিষয়, নতুন নতুন বিষয় উঠে আসবে, নতুন নতুন বিষয় উঠে আসবে, এগুলো নতুন নতুন জিনিসগুলো শিখবেন। এইগুলা মেমোরাইজ করে রাখবেন, প্রয়োজনে এরকম একটা পাশে খাতা রাখবেন, আমি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলি নোট করে করে রাখবেন। তাহলে ইন ফিউচার আপনাকে, আপনার জন্য অনেক ভালো কিছু হবে। ইফাদ অটো, শেষ বেশ 2-4টা স্টক দেখায় চলে যাই, অনেক সময় হয়েছে, অনেক লেকচার দিছি, লম্বা লেকচার, গুরুত্বপূর্ণ কিছু ইয়ে করলে। ইফাদ অটো, এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষা নিয়ে যান, তাহলে কাজে হবে। ইফাদ অটোটা, ওই যে কালকের ভলিউমটা একটু ওভার ছিল, আজকে ডাউন মারছে, তবে মনে হয় না ইফাদ অটো আর কই নামাইবো ভাই, নামাইতে তো নামাইতে বহুত নামাইছে। তো হয়তো বা বাজারটা ঘুরলে একটু খারাপ হবে না, এটা রিটেস্ট, এটা রিটেস্ট, ঠিক আছে, এটা রিটেস্ট। কোনটা, ইবনে সিনা? আপনি যদি ট্রেডের চিন্তা করেন বা ক্যাপিটাল গেনের চিন্তা করেন, সেটা একটা হিসাব, সেই হিসাবে একটা জিনিস আছে। আর যদি আপনি ডিভিডেন্ডের চিন্তা করেন, সেটা আরেকটা হিসাব। এই যে দেখেন আজকে ওভার ওভার ভলিউম ইবনে সিনা নেওয়া যায় না। এখন আপনি নিতে পারেন, কেন নেওয়া যায় না বুঝেন? এই যে উপরে সাপ্লাই, আগামীকালকে এটাও, এই দেখেন এর 2-3 দিন আগে একটা কি ধরনের এই নতুন নতুন স্টিক তৈরি করে, বাঁশ তৈরি করে, দেখছেন? আপনি যদি আহ, আমি বলবো আপনার জায়গায় আমি হলে ইবনে সিনা নিতাম না, কারণ আমরা মার্কেটের প্লেয়ার, আমরা ডিভিডেন্ডের প্লেয়ার না। তো এখন এখানে আগামীকালকে দেখেন ওভার ভলিউম, উপরে সেল সাপ্লাই, একটা ট্রেড হয়ে ছেড়ে দেবে। ইন্স্যুরেন্স নেওয়া কোনো সমস্যা নাই, ম্যাগনা, MEGH, নামবো ভলিউম করবেন। ওই যে একটা গান, গান আছে না, তুমি যত চেয়েছো ততই পেয়েছো। তো এইগুলা যত নামবে, আহারে কই নামাইছে এগুলা, মানে ফাইনাল মারা মারতেছে আর কি। ইন্স্যুরেন্স গুলা, জেনারেল ইন্স্যুরেন্স গুলা, ঠিক আছে। তো এগুলা এই 26 টাকা থেকেও নামায় ফেলাইছে, মারো, আসো, কত মারতে পারো, আমি আছি। তো কে এ আর, ইন্স্যুরেন্স নিচে মারবো, এটা আপনাদের জন্য আশীর্বাদ, নামলে খালি কিনবেন, বস্তা ভরবেন শুধু। 26 টাকা, এই জায়গা আছে, ভালো জায়গা আছে, উপরে, উপরে নিচে শেয়ারও আছে, নো প্রবলেম। আনোয়ার ভাই, হ্যাঁ, এই একটা জিনিস, এই ইনস্টিটিউটের বিষয়টা বলি, ওরা ওরা আরেক বাটপার।
ইনস্টিটিউটের বিষয় বলি, ওরা আরেক বাটপার। ওরা করে কি, এই মাসে বাড়তি দেখাইছে, আগামী মাসে 10 তারিখে গিয়ে তারা প্রকাশ করে, তো এই 10টা দিনে তারা বেচা ভাগে। এগুলা বাটপার, এগুলা ইনস্টিটিউট দেখার বিষয় না। বিষয় হচ্ছে আপনার স্টক ফান্ডামেন্টাল আছে কিনা দেখার বিষয় হচ্ছে, মানে স্টকটার সাপোর্টিং জোন ঠিক স্ট্রং আছে কিনা। আরেকটা দেখার বিষয় হচ্ছে আপনি ওই শেয়ারটার কিছু ইন্ডিকেশন থাকে, ওগুলো ঠিক আছে কিনা দেখেন। এসপিসিএল যত মারছে, আমি আপনাদেরকেও অভয় দিচ্ছি, কেডিএস থেকেও এখনো অভয় দিচ্ছি, সাহস রাখেন, এগুলোতে প্রফিট দেবে। এসপিসিএল এর আজকে যে ইপিএসটা দিচ্ছে, চমৎকার ইপিএস দিছে, কালকে তো ডাইনে হল্ড করে দিবে মামারে। মনস্পুল, শিশির ভাই, গ্রুপে ইনবক্স মেসেজ দিয়ে না, এখানে লাইভে আসেন। অবশ্য শেষ হয়ে গেছে। এই দেখেন মনস্পুলটা, আমি এতটুকু বলবো যে একটা ভালো স্ট্রং সাপোর্টের মধ্যে আছে মনস্পুলটা। যদিও হয়তো কিছুদিন আপনাকে ভোগাবে, মনস্পুল আবারও ইউটার্ন আসবে, হয়তো কিছুদিন আপনাদেরকে একটু ভোগাবে। যারা উপরে কিনছেন, পারলে আরেকটু যদি নামে, তাহলে এখানে একটা গ্যাপ আছে। এ আছে কত আসছে, 108 টাকা। আর যদি 5-7 টাকা আসে, 100 টাকার উপরে শেয়ার 2-4-5 টাকা নামলে ভয়ের কিছু নাই। তো যদি আপনার এই গ্যাপটা ফিল আপ করে ফেলে বনসপুলটা, আপনাদেরকে একটু উপরে উঠায় দেখাই। এই এই জায়গাটাতে যদি আসে 100 কত টাকা, আমি বলে দিই, আমি ক্যান্ডেলটা ধরে বলি। এটার হাই প্রাইস কত, 103 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই 103 টাকা পর্যন্ত যদি মনস্পুলটা আসে, তাইলে কিন্তু সে অ্যাগেইন ইউটার্ন নেবে, অ্যাগেইন ইউটার্ন নেবে। এগুলো শিখেন। যত টাকায় কিনেন ভাই মিউচুয়াল ফান্ড, ওগুলো প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে, ওগুলো অস্তিত্বহীন হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আবারও বলছি ভাই, এখানে শিখার জায়গা, শিখেন, আলোচনা শুনে যেটা ভালো সেটা ভালো বলবো, ভালোকে ভালো, মন্দকে মন্দ, সাদাকে সাদা, কালোকে কালো বলবো। এই সাদা কালোর জায়গা থেকেই, সাদা সাদা কালা কালা, রং লেগেছে সাদা কালা, হইয়া আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় কি। তারপরে লাইনটা কন আপনারা, যাই, আল্লাহ হাফেজ।